বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন। শনিবার রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ে রংপুর বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সংসদ ও জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্ব গ্রহণের পর থেকেই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান। একই সঙ্গে অতীতের দুর্নীতির ঘটনাও অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, আগামী 10 থেকে 12 সপ্তাহের মধ্যে দেশের প্রতিটি নগরী ও উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের সরকার দুর্নীতির ব্যাপারে একদম জিরো টলারেন্স, কোনো পার্সেন্টেজ নেই। দুর্নীতি করলে কাউকে কোনো ক্ষমা করা হবে না, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিগত সময়ে যেটা হয়েছে সেটার ব্যাপারে তথ্য সংগ্রহ অন্তর্বর্তীকালীন সরকার কিছু করেছিল, বাট ভার্চুয়ালি ওটার একটা দেখেছেন যে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য একটা রিপোর্ট জমা দিয়েছে, সেইটার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে। কাজে সেটা নিয়ে কাজ করছে। আর আমরা সামনের দিকে এগোনোর জন্য আমাদের কাজ যেটা করতেছি, আর দুর্নীতি ধরার জন্য দুদক সহ অন্য যারা আছে তাদেরকে ওই কাজের জন্য লাগিয়ে আমরা এখন খালি কাটা বাসার জন্য এখন নিজের কাজ ফেলে দিয়ে ওইটার মধ্যে না। আমরা যে ফ্রম 18 ফেব্রুয়ারি উই আর নট এনি ওয়ে ইনভলভ উইথ এনি সোর্স অফ করাপশন। এইটা আমাদের এনশিওর করতে হবে, কারণ আমার তো ভাই দিন শেষে ওই ভোটারের কাছে যেতে হবে আবারও ভোট চাওয়ার জন্য, আর সরকারেরও পার্লামেন্টে জবাবদিহি করতে হবে। এবং দেখেছেন তো সংসদের অবস্থা, সংসদে এখন সব কিছু আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত প্রশ্ন উত্তর দেন। ফ্যামিলি কার্ড পাবে সবাই, কিন্তু উপকারভোগীর তার নির্বাচন হবে কম্পিউটারে। পিএমটি প্রক্সিমিট মিনস টেস্ট বলে একটা স্কোরিং আছে, সেই স্কোরিংয়ের মাধ্যমে এটা নির্বাচিত হবে এবং তার পরবর্তীতে এইটা যাচাই বাছাই কিছুটা হবে। তারপরে ইনশাল্লাহ আপনি মনে করতে পারেন ম্যাক্সিমাম 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হয়ে যাবে ইনশাআল্লাহ।